একটা ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেটা হচ্ছে ব্যাংক হিসাব খোলায় টিআইএন এর বাধ্যবাধকতা যেটা ছিল সেটা উঠে যেতে পারে। প্রস্তাবটা চূড়ান্ত হয়নি, বিবেচনাধীন আছে। প্রধানমন্ত্রী চীন সফর শেষে দেশে আসার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এখানে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রায় 19.5 কোটি ব্যাংক হিসাব আছে। এই সঞ্চয়ী হিসাবের সংখ্যা এর মধ্যে 17,79,50,000 আর ঋণ হিসাবের সংখ্যা 1,53,00,000। মোট কথা 19,52,51,232টা। এইটা একটা বড়, এই বিপুল সংখ্যক ব্যাংক হিসাবগুলো এগুলো যদি সচল থাকে, অ্যাক্টিভ থাকে, লেনদেন চলতে থাকে, তাহলে অর্থনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। কারণ সবচেয়ে এখন নাজুক অবস্থার মধ্যে আছে ব্যাংক খাত। যে ব্যাংক খাতে নাজুক অবস্থা তৈরি হয়েছিল শেখ হাসিনার শেষ আমলে, ব্যাপক লুটপাট এবং ঋণের নামে, মানে ঋণ তোলার নামে একটা হিড়িক, এবং ঋণ তুলে এই টাকা আসলে বস্তুত পাচার করা হয়েছে বা ব্যক্তিগতভাবে আত্মসাৎ হয়েছে কোটি কোটি টাকা, এর কোনো ইয়াত্তা নেই, লক্ষ কোটি টাকা। তো সেই অবস্থায় তার ধকল, এর মধ্যে সরকার পরিবর্তন হয়েছে। আপনার মনে আছে শেখ হাসিনার আমলের শেষের দিকেই কিন্তু বিভিন্ন ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য তারল্য সংকটের কারণে তাদেরকে ঢালাওভাবে বাংলাদেশ ব্যাংক থেকে লোন দেওয়া হচ্ছিল ওইসব ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে। এর মধ্যে ছিল ইসলামী ব্যাংক শীর্ষে। সেই ধারা কিন্তু এখনো পর্যন্ত আছে। এই পর্যায়েও কিন্তু এই সরকারের আমলে প্রায় 10,000 কোটি টাকা সরবরাহ করা হয়েছে, তারপরও সংকট কাটেনি। ইসলামী ব্যাংক যখন সংকটে, তখন অন্যান্য বেসরকারি ব্যাংক, বিশেষ করে ইসলামী নাম দিয়ে যতগুলো ব্যাংক আছে সবগুলো সংকটে, এবং এইগুলো ছিল এস আলমের হাতে। এবং তারপর মালিকানা পরিবর্তন হওয়ার পরও গত 18 মাসে ইউনূস সরকারের সময় এগুলি আবার যে গতি পাবে, নতুনভাবে নিজের পায়ে দাঁড়াবে, তার কোনো লক্ষণ নেই। কারণ অর্থনীতির যেই গতি নিম্নমুখী হওয়ার কারণে তার প্রভাব ব্যাংকের উপরও পড়েছে, আর ব্যাংকের উপর আস্থাও গ্রাহকদের নষ্ট হয়ে গেছে। যার কারণে, এবং এর মধ্যে ইসলামী ব্যাংক নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন, জামাতের সাথে সরকারের, চেয়ারম্যান বদল, এমডি সহ পুরো বোর্ড বাতিল করা, বাংলাদেশ ব্যাংক থেকে প্রশাসক নিয়োগ দেয়া, এগুলোর মধ্য দিয়ে ইসলামী ব্যাংকও এখন একদম নিচের দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থায় টিআইএন, অর্থাৎ ব্যাংক হিসাব খুলতে গেলেই টিআইএন লাগবে। সেই টিআইএন কেন? এনবিআর এর একজন কর্মকর্তা বলছেন, ব্যাংক খাতের বর্তমান অবস্থা বিবেচনায় কোনো ধরনের ঝুঁকি বা ভীতি তৈরি করতে চাচ্ছে না, তাই টিআইএন এর বিষয়টি পুনর্বিবেচনার জন্য তালিকায় রাখা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। এর আগে ঘোষিত বাজেটে এটি অন্যতম একটি সিদ্ধান্ত ছিল। বাজেটের প্রস্তাব অনুসারে যে কোনো ব্যক্তির ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দেখাতে হবে। তবে এক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের ক্ষেত্রে। তো এখনো টিআইএন খোলার মতো সামাজিক অবস্থা তৈরি হয়নি, কারণ সবাই মনে করে যদি টিআইএন দেখাইতে হয় তাহলে ওই গ্রাহককে বাধ্যতামূলকভাবে ট্যাক্স দিতে হবে, কিন্তু সবার ব্যাংক হিসাব খুললেই তার যে ট্যাক্স দেওয়ার মতো সামর্থ্য আছে সে সামর্থ্য নেই। কিন্তু টিআইএনে সে আটকা পড়বে, এই ভয়ে অনেকে ব্যাংক হিসাব খুলবে না। তো এর ফলে একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি হবে। এই সংকট থেকে বের হয়ে আসার জন্য সরকার এখন সিদ্ধান্ত নিচ্ছে, বা বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব, যে টিআইএন মানে সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক না, টিআইএন ছাড়াও ব্যাংক হিসাব খুলতে পারবে। তো সব বিবেচনায় আমার ধারণা যে প্রধানমন্ত্রী দেশে ফিরলে হয়তো বাংলাদেশ ব্যাংকের এই যে ব্যাংকগুলোর যে অনিশ্চয়তা বা গ্রাহকদের মধ্যে একটা আস্থা ফিরে আনার জন্য যে কর শনাক্তকরণ নম্বর দেওয়া বা টিআইএন নম্বর দেওয়া যে বাধ্যতামূলক যে প্রস্তাবটা ছিল, সেই প্রস্তাবটা হয়তো তিনি স্থগিত করতে পারেন।